আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছো। আজকে আবারও হাজির হয়েছি নতুন একটি সুন্দর ব্লগ নিয়ে। আজকের দিনটা শুরু করেছি আমার এক টুকরো শান্তির জায়গা, এই ছোট্ট বারান্দা থেকে। প্রতিদিনের মতো আগে দেখে নিচ্ছি আমার আদরের গাছগুলো। আলহামদুলিল্লাহ, সবুজে ভরে আছে চারপাশ। দেখলেই মনটা একদম ফ্রেশ হয়ে যায়। তোমরা বলো তো, গাছের মাঝে একটু সময় কাটাতে কার না ভালো লাগে? তো চলো আজকের পুরো দিনটা আমার সঙ্গে কাটাও। সামনে থাকবে আরও অনেক সুন্দর মুহূর্ত, দৈনন্দিন কাজকর্ম, রান্নাবান্না, আর অবশ্যই আমার আদরের দুই বিড়াল মিশু আর মীরার মজার মজার দুষ্টুমি। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, অবশ্যই ভালো লাগবে। কি পাখি দেখছো? ধরতে পারবে তুই পাখি? সারা জীবন চেষ্টা করলো তুই পাখি ধরতে পারবি না। তুই যেমনি পাখি দিকে তাকাই আসস, মানে এখনই খাপলাম, এরা খাইয়ে ফেলবি ধুইরা। দেখ, ওরা কই চুয়াডাঙ্গার উপরে বসে রয়েছে তুই আর আরেকজন। আরে বাবারে, তোমরা জীবনের চেষ্টা করলো পাখি ধরতে পারবে না বাবা সোনারা। তোমরা এখানে বসে বসে ঘাস খাও, ঘাস খাইতে হচ্ছে ঘাসই খাও। তো এদিক দিয়ে ছেলেকে মাদ্রাসায় পৌঁছে দিয়ে তারপর আবার বাসায় এসে ছোট মেয়েকে নাস্তা খাইয়েছি, নিজে নাস্তা খেয়েছি। তারপর এসে বিড়ালের সাথে একটু সময় কাটাচ্ছি। এগুলোর সাথে সময় কাটালে সত্যি বলছি, হাজারো মন খারাপ থাকলেও মনটা একদম ভালো হয়ে যায়। এখন চলে এসেছি রান্নাঘরে। আজকে আমি রান্না করছি পাঙ্গাস মাছ দিয়ে লাউ ভেঙে চুরে রান্না করেছি। আমাদের বাসায় লাউ সাধারণত এভাবেই রান্না করা হয়। এই রান্নায় খুব বেশি তেল লাগে না, তাই খেতেও সুস্বাদু, আবার বেশ স্বাস্থ্যকরও। আলহামদুলিল্লাহ, আমাদের বাসায় সবাই তরকারিটা খুব পছন্দ করে, এমনকি আমার বাচ্চারাও বেশ আনন্দ করে খেয়ে নেয়। কি বুড়া, এখানে বসে আছো কেন? রান্না হচ্ছে, তোমার মাছও রান্না হচ্ছে। এখনো কিন্তু হয় নাই, হচ্ছে চুলার মধ্যে। ওয়েট করো, এখানে বসে বসে ওয়েট করো, খাবার হচ্ছে। ঘরের কাজ, রান্নাবান্না, সারাদিনের ব্যস্ততার মাঝেও আমি চেষ্টা করি নিজের জন্য একটু সময় বের করতে। আর সেই সময়টুকু আমি দেই আমার সবচেয়ে প্রিয় শখ, হাতের এমব্রয়ডারির কাজে। ছোটবেলা থেকে এই কাজটার প্রতি আমার অনেক ভালো লাগা, তাই সুযোগ পেলেই সুই সুতা নিয়ে বসে যাই। আমি সাধারণত নিজের জামা আর আমার মেয়ের জামাগুলো নিজের হাতেই ডিজাইন করে নেই। একটা সাধারণ ড্রেস যখন একটু একটু পরে নিজের হাতে নকশা ফুটে ওঠে, তখন সে আনন্দটা সত্যিই ভাষায় প্রকাশ করা যায় না। ছেলে মাদ্রাসায় ছুটি হয়ে গিয়েছে, অনেক কম, বাইরে অনেক গরম। তা আসার সময় কিছু সদাই কিনে নিয়ে আসলাম। প্যাকেটের চিড়া, এই চিড়াটাই কিন্তু খেতে মজা। বাজারের খোলা চিড়ার থেকে এটাই অনেক মজা। আলহামদুলিল্লাহ, বাসায় এসে ফ্রেশ হয়ে নিলাম। তারপর সবাই মিলে দুপুরের খাবার খেয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে বাচ্চাদেরও ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন চারপাশে একটু শান্ত পরিবেশ, তাই আমিও একটু বসে বিশ্রাম নিচ্ছি। আর এই ফাঁকি দেখো, আমার আদরের মিশু আবার প্রিয় জায়গায় জানালার পাশে গিয়ে বসেছে, বারান্দার দিকে তাকিয়ে একের পর এক পাখি দেখছে। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি আজকের ছোট দিনভর গল্প, রান্নাবান্না, আমার হাতের কাজ আর মিশু মীরার দুষ্টমিগুলো তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, তোমার মতামত কমেন্টে জানিও। আর ভিডিওটি পরিবারের বন্ধুদের সঙ্গে শেয়ার করে যারা এখনও মেহেদি মেহেদিন পরিবারের সদস্য হয়নি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো, যাতে আগামী ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেয়ে থাকো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।